ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে এখানে বলা হয়েছে ডিএ হাইক, দেখতেই পাচ্ছেন লটারি লাগতে চলেছে সরকারি কর্মচারীদের। কেন্দ্রের নতুন ঘোষণা, অনেকটাই বাড়বে বেতন। তো ফ্রেন্ডস, কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। আর মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু শেষ হয়ে যাবে একটি অর্থবর্ষ। প্রতি বছর মার্চ মাসে 31 তারিখ অর্থবর্ষ শেষ হয়, এবং তবে এই বছর প্রতিটি মানুষের কাছে কিন্তু অর্থবর্ষ বেশ প্রত্যাশার, এবং প্রত্যেক মানুষের পাশাপাশি একটু বাড়তি প্রত্যাশা রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। তাদের প্রত্যাশা বেতন নিয়ে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে, তার সঙ্গে প্রত্যাশা খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বলেই জানা যাচ্ছে। এবং চলতি বছর একটি অর্থবর্ষ শেষ হওয়ার পাশাপাশি মার্চ মাসের শুরুতেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর এই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কিন্তু নিজেদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেননা বেশ কয়েক মাস ধরেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বৃদ্ধির জল্পনা চলছে, তা মার্চ মাসের শুরুতেই ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে দুটি ধাপে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। এছাড়াও সাধারণত মার্চ মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এই সকল বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী কিন্তু মনে করা হচ্ছে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কিন্তু মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির বিষয়ে সুখবর পেয়ে যেতে পারেন। এবং ডিএ বৃদ্ধির ওই ঘোষণা করা হয় এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসেব অনুযায়ী। এবং এখানে আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে শ্রম দপ্তরের মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পান। আর এবার কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আরও কিন্তু 4% ডিএ বৃদ্ধি করা হতে পারে। কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু যদি 4% ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে, তাহলে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% করে ডিএ পেতে শুরু করবেন। ডিএ বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পাবে এইচআর, এবং সুতরাং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুব তাড়াতাড়ি লটারি লাগতে চলেছে। যে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে বেতন অনেকটাই বেড়ে যাবে, এবং অন্যদিকে এইচআরের বৃদ্ধি পেলে এই বেতন আরও বাড়বে। ডিএ এবং এইচআর বৃদ্ধির ঘোষণা যেদিনই হোক না কেন, জানুয়ারি মাস থেকে কিন্তু তার হিসেব শুরু হয়ে যাবে। এছাড়াও বকেয়া ডিএর টাকাও দেয়া বিষয়ে ঘোষণা হতে পারে। এক্ষেত্রে যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50,000 টাকারও বেশি বেতন পেতে থাকেন, তারা কিন্তু এখন ডিএ পান 23,000 টাকা। আগামী দিনে ডিএ বৃদ্ধির পর তাদের ডিএর পরিমাণ দাঁড়াবে কিন্তু 25,000 টাকা, অর্থাৎ তারা আরও কিন্তু বাড়তি 2,000 টাকা করে কিন্তু ডিএ পাবেন। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোট আসলেই কিন্তু হুড় করে ডিএ এবং বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের নতুন প্রকল্প যোজনা বিভিন্ন রকম নিয়ে আসে। আর রাজ্য সরকারি কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখলেও সে জানলেও যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ জোর জবস্তি করে ঘোষণা করা হচ্ছে, বা জোর জবস্তি করে তার নিজের মতো করে সে ঘোষণা করছে। আর কেন্দ্র সরকার তার নিয়ম অনুযায়ী কিন্তু প্রতি বছর 2বার করে ডিএ বৃদ্ধি করছে। তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।